ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের 3 নাম্বার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ভিডিও শুনছো। আশা করি আজকের ভিডিওটা অত্যন্ত আকর্ষণীয় এবং এটা বর্তমানেও এটা নিয়ে বিতর্ক হচ্ছে। তো বিতর্কের উপর আমি পরে ভিডিও বানাবো। আজকের ভিডিও ভারতের সংবিধানের যে ব্যবস্থা নাগরিকতা সম্পর্কে, নাগরিকতা প্রদানের ক্ষেত্রে, নাগরিকতা বিলোপের ক্ষেত্রে যে ব্যবস্থা, সেগুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। তোমরা জানো ভারতের সংবিধানের পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অংশে, দ্বিতীয় অধ্যায়ে এবং 5 থেকে 11 ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু সংবিধানের কোথাতেও এ কথা উল্লেখ নেই নাগরিকতার সংজ্ঞা, সিটিজেনশিপ কাকে বলে, এ কথা ভারতের সংবিধানে উল্লেখ নেই। পার্ট 2-এও নেই এবং 5 থেকে 11 যে ধারা, এই কটি ধারাতে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারাগুলিতেও কিন্তু ভারতের নাগরিকতা কাকে বলে সে বিষয়ে উল্লেখ নেই। অন্যান্য বিষয় সম্পর্কে উল্লেখ আছে, সেগুলো আমি ধারা ওয়াইজ আমি আলোচনা করব। সংবিধানের 5 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের সংবিধান কার্যকর হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। এই সাল এবং 26শে জানুয়ারি থেকে ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করে তারা 5 ধারা অনুযায়ী ভারতের নাগরিকতা পাবে। যারা ইন্ডিয়াতে বা ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা যাদের প্যারেন্টস, পিতামাতা ভারতে বসবাস করেন অথবা যাদের পিতামহ পিতামহী ভারতে বসবাস করেন, কবে থেকে বসবাস করেন, সংবিধান চালু হওয়ার অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারির আগে 5 বছর ধরে তাদের পিতামাতা বা পিতামহ পিতামহী ভারতে স্থায়ীভাবে বসবাস করেন, তারা ভারতের নাগরিকতা পাবেন। এটা হলো 5 নম্বর ধারার বক্তব্য। 6 নম্বর ধারায় বলা হয়েছে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন সেই সব ব্যক্তিদের ভারত সিটিজেনশিপ দেবে, কিন্তু এক্ষেত্রে তাদের শর্ত মানতে হবে। কি শর্ত? পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন 6 নম্বর ধারা অনুযায়ী এ কথা বলা হয়েছে, সে বা যারা নিজে অথবা তার পিতামাতা অথবা তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, পিতামহ এবং পিতামহী যে কোনো একজন 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন অনুযায়ী তারা ভারতে বসবাস করেন। 6 নম্বর ধারা অনুযায়ী পাকিস্তান থেকে আগত এইরকম ব্যক্তি ভারতের নাগরিকতা পাবে। 6 নম্বর ধারায় আরও একটি কথা বলা আছে যে এই ধরনের যারা ব্যক্তি অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী সে নিজে অথবা তার পিতামাতা অথবা তার পিতামহ পিতামহী এর যে কোনো একজন
ভারতে স্থায়ীভাবে বসবাস করেন তাদের ধরা হবে 1948 সালে 1 জুলাইয়ের আগে ভারতে যারা এসছেন 1948 সালে 19 জুলাইয়ের আগে যারা ভারতে আসার পর তাদের ভারত ভূখণ্ডে ধরা হবে। অর্থাৎ তারা আগে আসলেও তাদের ধরা হবে 1948 সালে 19 জুলাই ধরা হবে। এরপর থেকে তারা ভারতে বসবাস করছে, এটা ধরা হবে। তাহলে 6 নম্বর ধারা অনুযায়ী পাকিস্তান থেকে আগত ব্যক্তিরা কিভাবে সিটিজেনশিপ, ভারতের সিটিজেনশিপ পাবে তা উল্লেখ করলাম। এবার দেখো, তোমরা জানো যে ভারতের সংবিধানের 7 নম্বর ধারায় কি বক্তব্য উল্লেখ আছে। এটা জেনে রাখো যে 7 নম্বর ধারা অনুযায়ী 1947 সালে 1 মার্চের পর যারা পাকিস্তানে চলে গেছেন, ভারত থেকে যারা পাকিস্তানে চলে গেছেন, কবে গেছেন? 1947 1 মার্চের পর যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছেন তারা কিন্তু ভারতের নাগরিকতা হারাবে, তারা ভারতের নাগরিক বলে গণ্য হবে না। তবে তারা ভারত থেকে চলে গিয়েছে, তারা যদি পরে কোনো আইন অনুমোদিত কর্তৃপক্ষ তাদের অনুমোদন দেয়, তাদের সার্টিফিকেট দেয়, তাহলে তারা ভারতে ফিরে আসতে পারবে এবং ফিরে আসার পরে তাদের ধরা হবে যে 1948 সালে 19 জুলাই জুলাইয়ের পর তারা ভারতে এসেছে, এটা তাদের ধরা হবে। তাহলে পাকিস্তান থেকে প্রত্যাবর্তন হলে, ফিরে আসলেও তাদেরও নাগরিকতা প্রদান করা হবে, এই কথা বলা হয়েছে 7 নম্বর ধারায়। 8 নম্বর ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখব। ভারতের সংবিধানের 8 ধারা অনুযায়ী ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা, তারা ভারতের সিটিজেনশিপ পেতে পারে, ভারতের নাগরিকতা পাওয়ার অধিকার তাদের আছে। কিভাবে তারা এই অধিকার পাবে? 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী তারা ভারতে জন্মগ্রহণ করেছে এমন ব্যক্তি, আবার তাদের পিতামাতা ভারতে জন্মগ্রহণ করেছেন বা পিতামহী জন্মগ্রহণ করেছেন, তারাই ভারতের বাইরে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা ভারতের নাগরিকত্ব পাবে। 9 নম্বর ধারা। 9 নম্বর ধারা অনুযায়ী ধরো ভারতের সিটিজেনশিপ কিভাবে বিলুপ্ত করা হবে সেই বক্তব্য তুলে ধরা হয়েছে। 9 নম্বর ধারায় বলা হয়েছে যে ইন্ডিয়ার সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হবে। যারা বিদেশে চলে যায় এবং স্বেচ্ছায় তারা ভারতের নাগরিকতা ছেড়ে দিলে তাদের নাগরিকত্ব বিলুপ্ত হবে। আবার ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে যুক্ত তাদের নাগরিকত্ব বিলুপ্ত হবে। শত্রুপক্ষকে সাহায্য করলে নাগরিকত্ব বিলুপ্ত হবে। এই গেল তোমার 9 ধারার বক্তব্য। তারপর সংবিধানের 10 ধারায় উল্লেখ আছে কিছু বক্তব্য। 10 ধারায় কি উল্লেখ আছে? ধরো ভারতের নাগরিকতা আছে, সেই নাগরিকতাকে বজায় রাখতে হবে কিভাবে? সেই নাগরিকতা যাতে না হারায়, বিলুপ্ত না হয়, সে বিষয়ে 10 ধারায় বক্তব্য আছে। তবে নাগরিকতা বজায় রাখতে গেলে পার্লামেন্ট আইন করে
এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারবে। পার্লামেন্ট তোমরা জানো ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট। 11 ধারা, 11 ধারায় নাগরিকতা সম্পর্কে সংবিধানে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? 11 ধারা অনুযায়ী, সংবিধানের 11 ধারা অনুযায়ী আর্টিকেল 11-এ বক্তব্য হল ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট এর হাতে তোমার সিটিজেনশিপ অর্জন, সিটিজেনশিপ বিলোপ এবং সিটিজেনশিপ সংক্রান্ত বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। তাহলে পার্লামেন্ট নাগরিকতা অর্জনের ক্ষেত্রে, নাগরিকতা, ভারতের নাগরিকতা বিলোপের ক্ষেত্রে এবং নাগরিকতা সংক্রান্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে। এগুলো আজকের ভিডিওর আলোচনার বিষয়। তাহলে তোমরা দেখলে ভারতের নাগরিকতা সম্পর্কে সংবিধানের পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের পার্ট 2-এ এবং 5 থেকে 11 ধারায় কোথাও নাগরিকের সংজ্ঞা দেওয়া নেই, তবে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা ধারা অনুযায়ী আলোচনা করেছি। 5 নম্বর ধারার বক্তব্য, 6 নম্বর ধারার বক্তব্য, 7 নম্বর ধারার বক্তব্য, 8 নম্বর ধারার বক্তব্য, 9 নম্বর ধারার বক্তব্য, 10 নম্বর ধারার বক্তব্য, 11 নম্বর ধারার বক্তব্য। এই বক্তব্যগুলো আলাদাভাবে স্পষ্টভাবে আমি তুলে ধরেছি। তোমরা ভিডিও চালিয়ে খাতায় লিখে নেবে। আজকের আলোচনা এখানে আমি শেষ করছি। ভিডিও ভালো করে দেখবে এবং খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।